আজকে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। সব ধর্ম পালনের অধিকার এ রাজ্যে নেই, এমনই প্রস্তাব দেয়া হয় বিজেপি বিধায়কদের তরফ থেকে। এই মর্মে মুলতবি প্রস্তাব জমা দেন শুভেন্দু অধিকারী, কিন্তু আলোচনার প্রস্তাব নাকচ করে দেন বিধানসভার অধ্যক্ষ জানিয়ে দেন এই বিষয়ে বৃহস্পতিবার বিধানসভায় দীর্ঘ আলোচনা হয়েছে, নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই। আর তারপরে বিধানসভায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়ে কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা। আমরা আমাদের যদি ধর্মাচরণের উপরে প্রোটেকশন না দিতে পারি, সেই কথা বিধানসভায় বলতে না পারি, পুলিশ ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তর হয় না। অধ্যক্ষ মহোদয় আজকেও তিনি তার এটা করতে না দিয়ে তিনি যে এই চেয়ারটাকে রাজনীতিকরণ করেছেন আবার প্রমাণ করলেন, এবং তিনি যে হিন্দুদের সংবিধান অনুযায়ী, হিন্দু কেন সমস্ত ধর্মের মানুষের সংবিধান, যে ভারতবর্ষের মহান সংবিধান ধর্মাচরণের অধিকার দিয়েছে, সেটাকেও দাবিয়ে রাখতে চাইলেন। বললেন সংবিধান দিবসের দুদিনে এটা আলোচনা হয়েছে। সম্পূর্ণ অসত্য এবং এটা এক প্রকার সংখ্যাগরিষ্ঠতার দম্ভ অহংকারের বহিঃপ্রকাশ। ওরা যেটা মুলতবি প্রস্তাব দিয়েছিলেন সেই মুলতবি প্রস্তাব গৃহীত হয়নি, এবং তারপর যেটা প্ল্যাকার্ড পোস্টার নিয়ে যেটা ওরা বিধানসভার যে মর্যাদা সেটা ভঙ্গ করেছে এবং ধর্মীয় উন্মাদনা, সেই জন্যই তাদের বিরুদ্ধে আজকে সংবিধানে 325 এবং অনেকগুলো ধারা রয়েছে যে এগুলো তারা করতে পারে না। পোস্টার ব্যানার দিয়ে বিভাজনের একটা রাজনীতি করা এটা সমীচীন নয়। তার জন্য স্পিকার বললেন যে আমি বলছি, কিন্তু এটা বিরোধী তার প্রতিবাদ করতে পারে, প্রতিবাদ করুক না, কিন্তু এইভাবে পোস্টার নিয়ে ধর্মীয় ফটো নিয়ে যেটা করলেন সেটা আমরা বিরোধ করছি। বাংলাদেশের এই উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত। অত্যন্ত অন্যায় হচ্ছে বাংলাদেশ সরকার এই নিয়ে বিশেষ কিছু করছে বলে মনে হচ্ছে না, প্রথম। দ্বিতীয় হচ্ছে, এই যে ইউনূস, ইনি নোবেল শান্তি পুরস্কারের জন্য একটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। আমার মনে হয় এই ইউনূস যেভাবে বাংলাদেশকে গত প্রায় 90 দিন ধরে চালাচ্ছেন, একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে, কারণ তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এখনো, সে তিনি যেখানেই থাকুন। যেভাবে অন্য ধর্মের ওপর, বিশেষত হিন্দু ধর্মের ওপর যে আক্রমণ চলছে, তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত। আপনারা হয়তো আমায় জিজ্ঞেস করতে পারেন যে নোবেল কমিটির এই রুল আছে কিনা, আমি বলতে পারবো না, কিন্তু একটা সাধারণ রুল আছে যে কোনো কর্তৃপক্ষ যদি কোনো একটা কাজ করতে চান, করার ক্ষমতা থাকে, তাহলে তার সেই কাজ নাকচ করারও ক্ষমতা থাকে। সেই প্রিন্সিপালের ওপর ভিত্তি করে আমি দাবি করছি নোবেল কমিটি এই মুহূর্তে ইউনূসের নোবেল পুরস্কার ফেরত নিয়ে নিক।